মর্নিং। সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি, দেখো একদম চুড়িদার পরে নিয়েছি। আজকে এই চুড়িদারটা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবি। তারপর ওটাকে একটু টেনে নিই, তারপরে আরও সুন্দর লাগবে। তো দেখো তৈরি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। জগন্নাথ মন্দিরের অনেক মাহাত্ম্য তোমরা জানোই, তবে পুরীর জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দির, তাই না? আর ঠাকুর সব জায়গাতেই সমান। তো ঠাকুর নিয়ে বিতর্কে যাব না, মন্দির নিয়ে বিতর্কে যাব না। আমার কাছে দর্শনীয় স্থান, সেই হিসাবে আমি যাচ্ছি দেখতে, তাই না? তো চলো তোমাদের সাথে সাথে করে নিয়ে যাই। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আর আমি যে ড্রেসটা পরেছি সেটা একটু কেমন লাগছে বলো, কারণ আমাকে তো তোমরা এরকম সেজে গুজে দেখো না, তাই না? তো আজকে একটু মনের আনন্দে সাজছি, এখানে এসে দুজনেই একটু সাজগোজ করছি, বুঝেছো? বুড়ি হয়ে গেছি, কোন দিন চলে যাব তখন আর আমাদেরকে কি পাবে? আমাদের এই স্মৃতিগুলোই থেকে যাবে, তাই না? তো চলো, যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দির, চলো আমার সাথে। হোটেল থেকে বেরিয়ে নিয়েছি একটা অটো, আর এই অটো করেই এখন আমরা যাচ্ছি মন্দির। ওই দেখো পাশে বুড়ি বসে আছে একদম সামনের দিকে তাকিয়ে, আর আমি তো ক্যামেরার দিকে তাকিয়ে আছি, জানোই আমার ক্যামেরা না করলে হয় না। তো চলো মন্দিরে চলে যাই সরাসরি একদম। তো চারপাশটা দেখতে দেখতে চলে যাচ্ছি। এই হচ্ছে লারিকা হোটেল, জানো তো এটা কিন্তু হন্টেড হোটেল, দীঘার হন্টেড হোটেল। আর এই দেখো একটা সুন্দর গেট তৈরি হয়েছে মন্দিরে যাওয়ার জন্য। এটা একটা সুন্দর গেট, এটা কিন্তু আগে ছিল না। তো এই হচ্ছে মন্দিরে ঢোকার রাস্তা, সোজাসুরি আমরা ওল্ড দীঘার থেকে মন্দিরের দিকে ঢুকছি। আর সত্যিই সুন্দর লাগছিল, ভালোই লাগছিল, কারণ এখানে হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা, ঠিক লারিকা হোটেলের পেছন দিকটাতেই। আর ভালোই লাগছিল বেশ। অটো থেকে নামার পর এখানে জুতো রাখতে হবে, তো এখানে আমরা জুতো রেখে দিয়েই হাঁটা শুরু করলাম। কিন্তু এই রোদ্দুরে পায়ের পা পুরো পুড়ে যাচ্ছে একদম। হাওয়াটার জন্য ভালোই লাগছে, প্রচুর হাওয়া। অনেকটা জায়গা নিয়ে, অনেকটা পরে হয়তো এদিকে আরও কিছু হতে পারে, কিন্তু এখন খুব সুন্দর হয়েছে, ভালোই লাগছে। কোথায় চলে গেছে? আরে আপনি অন্ধকার ঢুকে যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছিলাম না, রোদ্দুরটা এত রোদ। জগন্নাথের রথ ওই দিকে রাখা আছে, লাল নীল সবুজ 3টে রথ দেখো রাখা আছে ওখানে। রথের সময় এই রথে করেই পার করেছিল প্রথমবার, রথ এখান থেকেই হয়েছিল জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই দিকটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। এই সেই সামনে হচ্ছে স্তম্ভ, যেটা পুরীর মন্দিরেও আছে, যে স্তম্ভটা। মার্বেলে পা দেওয়া যাচ্ছে না গো। এদিকেও একটা গেট আছে, এই গেটটা দিয়েও ঢোকা বেরোনো যায়, কিন্তু আমরা এসেছি ওই দিকের গেট দিয়ে। এতটা রাস্তা আমরা ঘুরেছি, আমরা এই গেট দিয়ে আসলে এতটা ঘুরতে হতো না, একদম রাস্তার সামনেই এই গেটটা। দেখো আমরা এই গেটটা দিয়ে আসলে কিন্তু এত ঘুরতে হতো না, দেখেছো? মা কানে শুনতেই পেলো না গীতাদি, কি জানি বাবা। এই দেখো, হয়তো ভেতরে ছবি তুলতে দেবে না। বাবা গো, দাদা ভেতরে ছবি তোলা যায়? এই অবধি আবার বাইরে ভেতরে হ্যাঁ। তো চলো মন্দিরের ভেতরে ঢুকছি এখন। এখন ক্যামেরা অফ করলাম। তো দেখো এই ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না,
আবার বাইরে এসে এদিকে আবার ক্যামেরা চালালাম। এইদিকে দেখো পদ্ম ফুল, সব পদ্ম ফুল লাগানো আছে, সাদা সাদা পদ্মই তো, এটা নাকি শাপলা ভগবান জানা যায় না, পদ্ম 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 দুদিকেই আছে পদ্ম ফুল। আবার এই হচ্ছে বোধহয় মেন মন্দির, তারপরে হচ্ছে মেন মন্দির। তো এই দিকটা পুরোটাই চারপাশ ঘোরা যাবে, তবে আমি আর ঘুরতে পারবো না, ঠাকুর দর্শন করে বেরিয়ে আসবো। এই রোদ্দুরে না মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। তবে কষ্ট না করলে আবার ঠাকুরের কাছে এসেও কোনো লাভ নেই, ঠাকুরের কাছে কষ্ট করেই আসতে হবে। যত তুমি কষ্ট করতে পারবে ঠাকুর তোমার পাশে তত থাকবে মনে হয়। যারা খুব শান্তিতে থাকে তাদের কাছে তো ঠাকুর একদম বিরাজমান, আর আমি এত কষ্ট করি, ঠাকুর যে কোথায়। যাই হোক, এই দেখো পুরোটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখানে আবার ক্যামেরা অফ করতে হবে, যদি না করতে হয় তো এইভাবেই চলে যাবে। আমি জানি না গীতাদি কোথায় চলে গেছে, আমি খুঁজে পাচ্ছি না। এরপর আমি কোথায় হারিয়ে যাব তাও আমি জানি না। এত হুড়োহুড়ি করে মানুষ চলে যায় আমি জানি না, হুড়ু করে চলে যাচ্ছে। আরে বাবা, একসাথে এসেছি, একসাথে তো যাবে, জানি না বাবা এত তাড়া কিসের। এই হচ্ছে মেন মন্দির, দেখো এই হচ্ছে মেন মন্দির, একদম পুরীর মন্দির হুবহু একদম একদম এক, দেখছো? তো চলো এবার মন্দিরের দিকে যাই। তবে ভেতরে ছবি তুলতে পারবো না, কোনো ক্রমে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো, নাহলে আর কিছু মনে করো না, ক্যামেরা হেলাও না। যতটা পারবো ততটা বাইরে থেকেই দেখাবো। জয় জগন্নাথ। ওখানে লেখা আছে মোবাইল ব্যবহার নিষিদ্ধ, তো বন্ধ করেই ঢুকতে হবে। দেখে নাও পুরো ওপরটা। চলো মোবাইল বন্ধ করছি, দেখছি তাও চেষ্টা করছি। তো আমরা ঠাকুর দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। ভেতরে ক্যামেরা এলাও না, তবু আমি চেষ্টা করেছি, যদি ওঠায় তা ভালো, না উঠলে আর কিছু করার নেই, আমি চেষ্টা করেছি। আর ওদিকে যাবো না, এখান দিয়ে বেরিয়ে যাই। কোথায় গেছে ওরা কে জানে। তুমি যাও না, আমি এখান দিয়ে বেরিয়ে যাবো, আর আমি যাবো না ওদিকে। ওরা যেখানে খুশি যাক। মহিলা এত তাড়াহুড়ো কিসের আমি জানি না, কোথায় চলে যাচ্ছে আমি জানি না। আর এখানে দেখো সব লাইট লাগানো, সব রাত্রিবেলা লাইট জ্বলে।
পুরো মন্দিরের চারপাশ দিয়ে আমি ঘুরছি। এবার বেরোতে হচ্ছে, এবার বাইরের দিকে যাচ্ছি। পা দিতে পারছি না, এত গরম। আর দাঁড়াতে পারছি না। এইদিকে দেখো হাতি। আমি একদম সোজা আমি রোদ্দুরে আর দাঁড়াতে পারছি না, সোজা বেরিয়ে চলে যাচ্ছি জুতোর ওখানে গিয়ে দাঁড়াবো। গীতাদি জুতোর ওখানে আসুক, এসে তারপরে ওখানে আমায় পাবে। হুড় করে প্রণাম করতে করতে দেখছি পেছনে নাই, ফটো তুলতে তুলতে দেখছি পেছনে নাই। তো কী করবো বলো, আমি খুঁজে পাচ্ছি না এই মহিলাকে, একা একাই ঘুরছি। কী করবো, আর কিছু করার নেই। জ্বলছে পায়ের তলা। আরে বাবা গো, বাবা পায়ের তলাটা ঠান্ডা করে দাও। বাবা পায়ের তলাটা ঠান্ডা করে দাও বাবা। চলো বেরিয়ে আবার তোমাদের সাথে আসছি। পুরোটাই তোমাদের দেখালাম মন্দিরটা। বলেছিলাম যে চলো বিকেলে যাই। ও গো কি বাবা গো, তোমার কাছে এসছি, দেখো বাবা এই রোদ্রে সবাই যখন দৌড়াচ্ছে, পা পারতে পারছি না তো, দৌড়ে যাচ্ছে। এই দেখো, এইটা দিয়ে নামে, সিঁড়ি দিয়ে না নেমে। এখান থেকে পুরো মন্দিরটা দিলাম একবার। কোথায় বেরোতে হবে দেখো, কতটা দূর। ওই সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওইখানে আছে জুতো। বুঝতে পারছো কতটা রাস্তা? ও মাই গড। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। পুরো মন্দিরটা ঘুরে দেখতে পায়ের তলা পুরো লাল হয়ে গেছিল, আর জল তেষ্টাও পেয়েছিল প্রচুর। তাই জন্য এসেই আগে একটা ডাব নিয়ে দাঁড়িয়ে পড়েছি। চলো ডাবটা খেয়েই ঢুকে পড়বো হোটেলে। আর পারছি না, এত কষ্ট হয়েছে তোমাদেরকে কি বলবো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।